জুলাইয়ের কোন নায়কও না। জুলাইয়ের যদি কোন হিরো থাকে, জুলাইয়ের যদি কোন নায়ক থাকে, সেটা হচ্ছে আমাদের শহীদেরা। জুলাইয়ের যদি কোন হিরো থাকে, জুলাইয়ের যদি কোন নায়ক থাকে, তারা হচ্ছে আমাদের গাজীরা। এবং জুলাইয়ের যদি কোন হিরো থাকে, তারা হচ্ছে আমাদের এই শহীদ পরিবারেরা, আমাদের গাজীদের পরিবারেরা। প্রিয় উপস্থিতি, গত 16 বছর ধরে খনি হাসিনা এবং তার দোসররা ভারতের প্রেসক্রিপশনের মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে, আমাদের বিচার বিভাগকে ধ্বংস করেছে, আমাদের শাসন বিভাগকে ধ্বংস করেছে, আমাদের দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, আমাদের দেশের সকল প্রতিষ্ঠানগুলোকে ভেঙে চুরমার করে দিয়েছে, আমাদের আলেমকে হত্যা করেছে। থেকে শুরু করে পাঁচজন সামলায় আমাদের হাজার হাজার আলেমের ওলামাদেরকে হত্যা করেছে। 5 জুলাই 26 জুলাই 2024 সালের জুলাই বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জুলাইয়ের পরে আমাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, এবং এই জুলাইয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যারা লড়াই করেছে সেই সকল স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করা। কিন্তু আমরা দেখতে পেয়েছি জুলাই কিছু ঠিকাদাররা সেই ঐক্যকে বিনষ্ট করেছে। জুলাই যখন কারফিউ জারি করা হয়েছিল, ইন্টারনেট ব্ল্যাকআউট করা হয়েছিল, সেই সময়ে ঢাকার যাত্রাবাড়ি, মিরপুর, রংপুর, ঢাকা সহ সারা দেশে বিপ্লবী জনতা তারা রাস্তায় নেমেছিল, তারা স্লোগান দিয়েছিল দিল্লি মানে ঢাকা, ঢাকা ঢাকা। তারা দিল্লির দাদাগিরির বিরুদ্ধে এবং আল্লাহর সার্বভৌমত্বের পক্ষে তারা স্লোগান দিয়েছিল, আজাদের পক্ষে স্লোগান দিয়েছিল। আমরা দেখতে পেয়েছি আমাদের যাত্রাবাড়িতে আমাদের কর্মী এবং আলিয়া মাদ্রাসার শত শত শিক্ষার্থী তারা শহীদ হয়েছে। সাধারণ আমাদের শত শত শ্রমিকরা তারা জীবন দিয়েছে। এবং 18 জুলাই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন বন্ধ ঘোষণা করা হয়, আমাদের প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ভাই বোনেরা আবু সাঈদের